অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। বিস্তারিত অষ্টগ্রাম থেকে রুবেল মিয়ার তথ্যচিত্রে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আগাম নির্বাচনী আমেজ। চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক মনসুর আলম চৌধুরী। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকেই আশা প্রকাশ করেছেন তিনি নির্বাচিত হলে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোর উন্নয়নে কাজ করবেন। মনসুর আলম চৌধুরী বলেন, আপনারা যদি আমাকে সমর্থন করেন এবং দায়িত্ব দেওয়ার সুযোগ দেন তাহলে চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের সেবা করতে চাই। কথার চেয়ে কাজে বিশ্বাসী। একটি আধুনিক বৈষম্যহীন ও উন্নত দেওঘর ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি দেওঘর ইউনিয়নের 9টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের মতে তার প্রার্থিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এখন থেকেই জমে উঠেছে রাজনৈতিক আলোচনা। শেষ পর্যন্ত ভোটারদের আস্থাকে অর্জন করে। আমি এই দেওঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এই জন্য আপনাদের ডাকলাম যে আমি আপনাদের কাছ থেকে একটু অনুমতি নিতে চাই। কারণ সারা ইউনিয়নে নির্বাচন করলে আগে হইলে নিজের ঘর ঠিক করে হলো অন্য জায়গায়, যেহেতু আমার বাড়ি আমার সমাজ যদি আমার অনুমতি না দেয়, আমার সমাজ যদি আমার সাথে না থাকে, সারা এই বাংলাদেশের মানুষ আমার লগে থাকলো আমার কোনো কাজ আসবে না। কারণ নিজের শক্তি হইল বড় শক্তি। আগে হলো নিজের ক্ষেতের দান, পর হইলো লুরা দান। আগে নিজের ক্ষেতের দান যদি পরে লুইরা জিডা নামিটাতে কারি পুরালেন যদি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমাকে সমর্থন দেন, বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডবাসী, তাহলে আমি এই নির্বাচনে পার্টিসিপেট করব, প্রতিদ্বন্দ্বিতা করব। সবাই একটু হাত তুলুন যান। এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিলাম। আমি এর আগে কয়েকদিন প্রায় মাসখানেক ধরে আমি বিভিন্ন জায়গায় একটু লক করতেছি যে আসলে কি আমি যে চেয়ারম্যান খারাপ লোকজন আমাকে আদার্স অন্যান্য গ্রাম, এটা তো আমার গ্রাম, আমি অযোগ্য হইলে আমার পাড়া প্রতিবেশী আমার ভোট দিয়ে লাগবে, ধরো এটা আডির মানুষ আমুক হয়েছে দিয়ে লাইলাম। কিন্তু এই জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, আদার্স যেমন পাওন, কাগজি গ্রাম, ছাবিয়ানগর, সদয়নগর, বিভিন্ন আদার্স এলাকাগুলোতে আমি ঘুরছি। খাবারের যে দেখি আসলে কি যদি দাঁড়াই তা আমরা কি সমর্থন পাবো কি না। নিজেরটা নিজে বলে লাভ নাই। সব জায়গায় আল্লাহর মধ্যে সবাই স্বতঃস্ফূর্তভাবে একটা দিছে যে না, তুমি তো তোমার 3 পুরুষের মধ্যে কোনো নাই, খারাপ কোনো ব্যাড রেকর্ড নাই, তোমার নিজের মধ্যে অনেক ক্লিমের মানুষ আছে, তুমি দাঁড়াইতে পারো। তোমার এলাকার লোকজন যদি তোমার সমর্থন করে, আমি আগে যেটা বলে গেলাম যে আগে নিজের ক্ষেতের দান, পর হইলো লোরা দান, এরকম কি যে আগে নিজের টানো পরে আমরা তো আছি, তোমরা আগে তোমরাটা দেশবাসী ও আমাদের পাড়াবতী দেশিরা, আজকে ধরনের নির্বাচনী সভা প্রথম অবস্থা মনসুর আলম আপনারাকে স্মরণ করছে, আপনারা সাড়া দিয়েছেন, সাড়া দিয়ে আসছেন। এখানে ধরনের আইসে আপনারা সবই সাড়া দিয়েছেন। যেভাবে সাড়া দিয়েছেন এইভাবে এক হইয়া থাকতে হবে। কিন্তু এক হইয়া থাকেন তা আমরা একটা কুচ ধরতে পারব। আশা করি আমরা গ্রামেও যাবো, অন্য গ্রামেও যাবো, গিয়া সেটা আমরা ওনার লোক বুট চাবো, বুট আমরা যে যেখানে পারি এখানেই আমরা যা চাইতে হবে, যাইতে হবে। আর যদি আমরা মনে করি না আমরা গরম বৈশা থাকবো, তো আর আমরা সবাই একজুট হইয়া সকলেই চলতে হবে। মনসুর চেয়ারম্যান হইলে মনসুর চেয়ারম্যান না, সকলেই চেয়ারম্যান, কথা বুঝে। এটা যেমন আমরা গেছে নির্বাচন করে পাশ করছি, আমরা দেওয়ার কাজ বেশি হয়েছে, অন্যদিকে কম হয়েছে। এইভাবেই আমরা থাকতে হবে, সকলের মনে চোখ দিয়া লাগতে হবে।
আজকে যে ইউপি নির্বাচনে কর্মী সভা ভুটান বৈঠক, ভুটানের বৈঠকে অনেকেই এখানে আসছে। মনসুর মামা যে কথা বলছে, উনি নির্বাচন করতে চাইতেছে বা আগের থেকেই উনি প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তো উনি যে নির্বাচন করবে, আপনারা সকলে যেভাবে সাড়া দিচ্ছেন, সর্বসময় নির্বাচনের 8-5 পর্যন্ত ওনার সাথে থাকবেন, সহযোগিতা করবেন, ভোট দিবেন। হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। কিন্তু উনি আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতা না, উনি উপজেলা পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা, আবার ঢাকার যে জায়গার মধ্যে থাকে উনি ওই এলাকার নেতা, কিন্তু তার বিরুদ্ধে কোনো রিপোর্ট নাই, খারাপ কোনো রিপোর্ট নাই। তো আমরা মনে করি আমরা যে প্রার্থী নিয়ে এখন সামনে আগাইতেছি, উনি অনেক ভারী মাপের নেতা, কিন্তু আমরা আসলে ওইভাবে হাইলাইট করতে পারতেছি না। আজকে যদি ওই নেতা যদি আমাদের গ্রামের না হইয়া যদি পার্শ্ববর্তী গ্রাম যেমন সদর আছে, কাস্তল আছে, বাঙ্গালপাড়া আছে, আলীনগর আছে, যদি এইসব নেতা থাকতো তাহলে তারা মানে হাইলাইটস কইরা, হ্যাঁ, লেহালিয়ে করে অনেক মানে উর্দি নিয়ে যেতে পারতো। আসলে আমরা মনে করতেছি যে উনি সেক্রেটারি, যে ইউনিয়নের সেক্রেটারি, আর এই বছর যে নির্বাচনটা একটু ব্যতিক্রম ধর্মী নির্বাচন, কারণ দলীয় সমর্থন থাকবে, আর দলীয় সমর্থন মনসুর মামু ইনশাল্লাহ পাবে যদি আপনারা পাশে থাকেন। হ্যাঁ, তো আমি মনে করি এখন যে বর্তমান সুযোগটা, এই সুযোগটা আমরা যেন কাজে লাগাই। আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে দাম পাবো, উপজেলা পর্যায়ে দাম পাবো, ইউনিয়ন পর্যায়ে দাম পাবো। আমাদের মনসুর আলম ভাই যে চেয়ারম্যান প্রার্থী আপনাদের কাছে সমর্থন এবং রায় চাইছে, আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, ওদের ভবিষ্যতে সবাই সর্বসম্মতিক্রমে ওনার পাশে থাকবেন এবং কাজ করবেন, নিজেও ভোট দিবেন, অন্যকেও ভোট দিতে উৎসাহিত করবেন। আমরা আজকে যে নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে বা বসছি, আজকে এমন একজন ব্যক্তি আমরা পাইছি, দেওঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী। কিন্তু এই যে ব্যক্তি যদি আমরা ফাঁস করাইতে পারি, তাইলে মনে করেন আমাদের রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ সর্বদাই আমরা করার মতো সম্ভব হবে এবং আমরা করতে পারবো। কিন্তু আপনারা ওনার সাথে আছেন তো সবাই? আর আমি আর একটা কথা বলি, আপনারা ওনাকে ভোট দিবেন এবং ওনার জন্য খাটাখাটনি করবেন, আল্লাহর হস্তে ওনার জন্য প্রতিটা ঘরে ঘরে যাইবেন, কারণ ওনার মতো ব্যক্তির আমাদের প্রয়োজন। আজকে 2 নম্বর ওয়ার্ডের সকল মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আমার সমতুল্য ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম। আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি, আজকে দেওঘর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে সংগঠনের লোকে জড়িত, কিন্তু আজকে ওনার চেয়ারম্যানের পদপ্রার্থী হচ্ছে, ওনাদের সাথে আমরা সকল একমত, ওনার জয়যুক্ত করতে চাই, এই বলে আমার আশা ব্যক্ত দেখেন, খুবই বলতেছে পারিব না, এই কথিটি বলিও না, কেন পারিবা না তাহা পাবো একবার, 5 জনে পারে তা তুমিও পারিবা তা একবার না পারিলে, একবার না পারিলে দেখো শতবার। আমরা যেন এক মার সন্তান হইয়া আমরা মনসুর মামুরে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। আমাদের দেশের মাঝে আরও অনেক 2 নং 1 নং আরও যত আরিয়া আছে আমাদের ইউনিয়নের মাঝে, সবাই আমরা এক হইয়া মামাকে আমরা জয়যুক্ত করা আমার এই আশা। আসসালামু আলাইকুম।